জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। হিন্দুরা আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। ধৈর্য ধারণ করতে হবে, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা পুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা পুজো হয়েছে লাঠি হাতে। একটা যুবক ছেলে এসে বলছে, ও বুড়ো, তোমার মাজা এত পুজো হয়েছে কেন? তা উনি সোজা করে বলতেছে, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন পুজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সুন্দর করে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনের লিখিত ভাবে ৬টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদেরকে সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মধ্যে বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দু একটা নেয়, আমরা আপনাদেরকে অত আঙুলে নিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনের বদলদূর যাওয়া, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো, কিন্তু অশ্লীল, অসহন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তলাবাসী আর থামবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশে যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার ৫৪ বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তলা কলারোয়া, সাতক্ষীরা, শুধু বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে।